সবাইকে আবারও স্বাগতম দাদার স্কুলে। এবং এই ভিডিওতে আমরা আবারও আলোচনা করব পলি মডেলিং সম্পর্কে। এবং যেমনটা আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে বলে আসছিলাম যে পলি মডেলিংয়ের উপরে আমরা বেশ অনেকগুলো প্রজেক্ট দেখব। সো এই ভিডিওতে আমাদের আলোচনার ব্যাপার কিভাবে আমরা একটা 3D মক তৈরি করতে পারি। তো 3D মক তৈরি করার জন্য আমাদের বেসিক যে শেপসগুলো আছে সেখান থেকে আমরা মগের সাথে মোর রিলেভেন্ট যে শেপটা আছে সেই রকম একটা শেপকে চুজ করতে পারি। অ্যান্ড আই থিঙ্ক সিলিন্ডার হতে পারে আমাদের কাজের জন্য মোস্ট রিলেভেন্ট একটা চয়েস। তো একটা সিলিন্ডার আমরা আমাদের পার্সপেক্টিভ ভিউপোর্টে তৈরি করলাম এবং অল্টার ডাব্লিউ প্রেস করে যদি আমরা আমাদের ভিউপোর্টটাকে ম্যাক্সিমাইজ করি তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমাদের সিলিন্ডারটা কেমন হলো। ফাংশন 4 বাটন প্রেস করে আমরা যদি আমাদের যেই এজগুলো আছে বা সেগমেন্টগুলো আছে সেগুলোকে যদি দেখতে চাই অবশ্যই দেখতে পারি। তার জন্য আমাদেরকে ফাংশন 4 বাটন প্রেস করতে হবে। অ্যান্ড দেন আমরা যেহেতু পলি মডেলিংয়ে কাজ করছি, আমি প্রিভিয়াস ভিডিওতে অলরেডি দেখিয়েও এলাম যে সেখানে আমরা অবশ্যই পরবর্তীতে সেগমেন্ট কম বেশি করতে পারবো। বাট আমরা কিছু সেগমেন্ট ইনিশিয়াল স্টেজে যদি কম বেশি করে রাখি, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, নো প্রবলেম উইথ দ্যাট। আমরা যেহেতু একটা মক তৈরি করব এবং এই মকটাকে পরে আমরা আরও স্মুথ করব পলিতে, তো সেই কারণে আমরা ইনিশিয়ালি তার যে সেগমেন্টগুলো আছে সেই সেগমেন্টগুলোকে একটু কম রাখতে পারি। আমরা ফর এক্সাম্পল 10 যে ভ্যালুটা সেই ভ্যালুটা করলাম আমাদের সিলিন্ডারের সাইডসের জন্যে। দ্যাট মিন্স এই মুহূর্তে তার সাইডে 10টা সেগমেন্ট আছে অ্যান্ড তার হাইট সেগমেন্ট আছে 5টা। তো এটা 5 থাকতে পারে, কোনোই সমস্যা নেই। অ্যান্ড আফটার দ্যাট আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হয় যখন আমরা প্রফেশনাল স্টেজে 3D মডেলিংয়ের কাজ করছি, যে কোনো মডেলকে ইটস ওয়াইজ টু ক্রিয়েট অ্যাট দ্য অরিজিন। তো এখানে আমি অরিজিন বলতে কি বোঝাচ্ছি, যে আমাদের যেহেতু 3 ডাইমেনশন, আমাদের এখানে 3টা অক্ষ আছে, রাইট? এক্স, ওয়াই অ্যান্ড জেড। তো এই 3টা অক্ষ যেই জায়গাটা থেকে একদম তাদের অপারেশনটা শুরু করে সেই জায়গাটাকে বলা হচ্ছে অরিজিন। এবং সেই অরিজিনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিউপোর্টে যে গ্রিড আছে সেই গ্রিডে যে গ্রিড লাইনগুলো, এখানে 4টা লাইন আছে, ব্ল্যাক লাইন, যেগুলো মোস্ট প্রমিনেন্ট। এই 4টা লাইন বা এই দুটো লাইনের কথা যদি বলি, আলটিমেটলি যদিও তার সেকশন 4টা, বাট এখানে কিন্তু দুটোই লাইন। সো এই দুটো লাইন যেই জায়গাতে ইন্টারসেক্ট করছে, আমি মাউস পয়েন্টার দিয়েও দেখাচ্ছি, এই ইন্টারসেকশন পয়েন্টটাকে বলা হচ্ছে অরিজিন পয়েন্ট। এবং এই অরিজিন পয়েন্টে রেখে যদি আমরা কোনো মডেলকে তৈরি করি তাহলে সেই মডেলিংয়ের কাজটা অনেক বেশি ইফেক্টিভ অ্যান্ড ইজি হয়। তো কোনো একটা মডেল তৈরি করার সময় তাকে অরিজিনে নেওয়ার জন্যে আমরা খুব সিম্পল একটা অ্যাপ্রোচ ফলো করতে পারি। জাস্ট মডেলটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা সিলেক্ট অ্যান্ড মুভ বাটনে রাইট ক্লিক করি, অ্যান্ড দেন এইখানে আমাদের এক্সের ভ্যালু যদি আমরা 0 টাইপ করি, ওয়াইয়ের ভ্যালু যদি 0 অ্যান্ড জেডের ভ্যালু 0, সব ভ্যালুগুলো 0 করে দিলে আলটিমেটলি আমাদের মডেলটা এসে একদম তার যে সোর্স বা সেন্টারটা আছে সেই সেন্টারে এসে মডেলটা তার নতুন প্লেসটা তৈরি করে। তো এই অবস্থায় আমরা আমাদের এই অবজেক্টটাকে পলিতে কনভার্ট করতে পারবো। অ্যান্ড ফর দ্যাট উই হ্যাভ টু রাইট ক্লিক অন দিস অ্যান্ড দেন কনভার্ট টু এডিটেবল পলি। যখন মডেলটা পলিতে কনভার্ট হয়ে গেল, এখন আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে যে তাকে আমরা একটা মগের শেপ দেব। ওকে, সো মগ আমরা সবাই জানি যে তার ভেতরে একটা জায়গা থাকবে, ভেতরে ফাঁকা জায়গা, যে জায়গাতে আমরা আমাদের পানি, কফি, চা, হোয়াট এভার আমরা সেখানে রাখবো। তো আমাদের বর্তমান যে সিলিন্ডারটা তার ভেতরটা নিরেট, সো আমরা এটাকে এখন ফাঁকা করতে চাই। তো আমরা যদি পলিগন সিলেকশন মোডে আসি এবং যদি আমাদের উপরের যে পলিগনটা আছে সেই পলিগনটাকে যদি সিলেক্ট করি, তারপরে পলির একটা অপশন আছে যেটাকে বলা হচ্ছে ইনসেট। আমরা ইনসেট এই কমান্ডটা যদি সিলেক্ট করি এবং যদি আমরা আমাদের এই সিলেক্টেড পলিগনের উপর একটা ইনসেট অপারেশন চালাই, তাহলে আলটিমেটলি যে ঘটনাটা ঘটছে তা হলো যে আমাদের ভেতরের দিকে আর একটা গ্রুপ অফ সেগমেন্ট তৈরি হচ্ছে। এবং এই জিনিসটা আমাদেরকে আলটিমেটলি অ্যালো করবে আমাদের মগের একটা পুরুত্ব দেওয়ার জন্যে। তো যখন ভেতরের এই পার্টটা তৈরি হয়ে গেল, এখন এই পার্টটাকে আমাদের নিচের দিকে নামাতে হবে। তো তার জন্য আমরা এক্সট্রুড যেই কমান্ডটা আছে এই কমান্ডের হেল্প নিতে পারি। আমরা যদি এক্সট্রুড অপশনটা চুজ করি, এখন বাই ডিফল্ট এক্সট্রুডের ভ্যালু পজিটিভ থাকে এবং পজিটিভ এক্সট্রুডের মানে হচ্ছে যে আমাদের যেই সিলেক্টেড পলিগনটা আছে সে বাইরের দিকে বেড়ে চলে যাবে। তো আমাদের সার্টেনলি এইটা ডিজায়ার না, আমাদের দরকার হচ্ছে যে সে যেন ভেতরের দিকে ঢুকে যায়।
সো পজিটিভ ভ্যালু যদি বাইরের দিকে যায় তাহলে অবশ্যই নেগেটিভ ভ্যালু নিচের দিকে আসবে বা ভেতরের দিকে আসবে। সো আমরা যদি এখন আমাদের এই স্পিনার থেকে এই ভ্যালুটাকে নিচের দিকে নামাতে থাকি, দ্যাট মিন্স নেগেটিভ দিকে, তাহলে আমাদের পলিগনটা আলটিমেটলি ভেতরে ঢুকে গেল। এবং সে কতটুকু ভেতরে আসলো সেটার একটা ইন্ডিকেশন পাবো আমরা যদি এরকম কোনো একটা সাইড ভিউ পোর্টে যাই। দ্যাট মিন্স সেটা ফ্রন্টও হতে পারে, লেফটও হতে পারে, রাইটও হতে পারে, এনিথিং। সো আমরা এই পর্যন্ত এসে যদি চাই যে আমাদের ক্রিয়েশনটা কমপ্লিট করব, তাহলে আমরা ওকে বাটনে ক্লিক করতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভেতরে একটা ফাঁকা জায়গা তৈরি হলো। এখন আমরা একটু নিচে যে তলাটা আছে সেই তলাটাই কাজ করব। আমরা সবাই জানি যে মগের বা গ্লাসের তলাটা একদম প্লেন হয় না, রাইট? সো আমরা যদি নিচের পলিগনটাকে সিলেক্ট করি এবং এখানেও একইভাবে আমরা যদি ইনসেট কমান্ডের হেল্প নিয়ে ভেতরে একটা নতুন পোর্শন তৈরি করি, তারপরে যদি এক্সট্রুডের হেল্প নিয়ে তাকে আমরা ভেতরের দিকে ঢুকাই, অ্যান্ড দেন যদি আমরা আর বাটনে প্রেস করে আমাদের সিলেক্টেড পলিগনটাকে একটু স্কেল ডাউন করি, এরপরে যদি আমরা শেপটাকে আরও একটু ডাইভার্সিফাই করতে চাই, আমরা সেটা করতে পারবো। কিভাবে? আমরা আবারও ইনসেট কমান্ড সিলেক্ট করলাম, অ্যান্ড দেন ভেতরে আরও একটা পোর্শন তৈরি করলাম, তারপরে এক্সট্রুড করে এবার আমরা বাইরের দিকে বের হয়ে আসছি। ওকে, এবং এই অবস্থায় যদি আমরা আর বাটনে প্রেস করে এটাকে স্কেল ডাউন করে দিই, তাহলে আমরা এরকম একটা শেপ দেখতে পাচ্ছি। সো অনেকের মনে এখন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, আমাদের রিয়েল ওয়ার্ল্ডে আমরা যেসব মগগুলো দেখি সেগুলো তো এরকম কর্নার কর্নার থাকে না, সেগুলো এরকম অ্যাঙ্গেল থাকে না, সেগুলো আরও রাউন্ড থাকে। সো সার্টেনলি আমাদের মগটাও সেরকম রাউন্ড হবে, ওরিড হওয়ার কিচ্ছু নেই। জাস্ট আর কয়েক মিনিট আমরা আরেকটু মডেলটাকে এস্টাবলিশ করে তারপর সেই স্মুথনেসের দিকে আগাবো। ওকে, সো যখন আমরা এতদূর চলে আসলাম, এরপরে আমাদের কাজ হচ্ছে যে আমাদের মগের যে ধরার জায়গাটা, সেই জায়গাটাকে তৈরি করা। তো সেই কাজটা করার জন্য আমরা যদি আবারও পলিগন সিলেকশন মোডে যাই, সেখান থেকে যদি আমরা এখানের একটা পলিগন এবং আমরা যদি নিচের এ জায়গার একটা পলিগনকে সিলেক্ট করি, এখন আমাদেরকে কি করতে হবে যে এই পলিগনগুলোকে বাইরের দিকে বের করে নিয়ে আসতে হবে। এবং আমরা অনেকে হয়তো বা এতক্ষণে প্রেডিক্টও করে ফেললেন যে আমরা কোন টুলটা ইউজ করব। যারা ধারণা করলেন যে আমরা এখন এক্সট্রুড টুলটা ব্যবহার করব, তারা অ্যাবসলিউটলি রাইট। সো আমরা যদি এখন এক্সট্রুড টুলের হেল্পটা নিই এবং যদি এই পার্টটাকে বাইরের দিকে বের করে নিয়ে আসি, এরপর যদি প্লাস বাটনে ক্লিক করে আরও এক ধাপ এক্সট্রুড করি, অ্যান্ড দেন ওকে বাটনে ক্লিক করে আমাদের ক্রিয়েশনটাকে কমপ্লিট করছি। এরপরে এই যে দুটো নতুন পার্ট তৈরি হলো, তাদের ভেতরে একটা ইন্টারকানেকশন তৈরি করা দরকার। আদারওয়াইজ মগের মাঝখানটা তো আর এরকম ফাঁকা থাকে না, তাই না? সো আমরা যদি মাঝের এই জায়গাটার একটা পলিগন এবং এখানে একটা পলিগনকে সিলেক্ট করি, তারপরে যদি ব্রিজ কমান্ডে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই ভেতরের জায়গাটাও ফিল আপ হয়ে গেল। ওকে, আমরা যদি এখন দূরের থেকে দেখতে চাই, তাহলে আমাদের মগের শেপটা এই মুহূর্তে এরকম। এখন আমরা বুঝতে পারছি যে আমাদের এই মগের যে ধরার জায়গাটা বা হাতলটা, সেখানে আরও একটুখানি কারেকশন দরকার। কি ধরনের কারেকশন? যে আমরা যে জায়গাটার ভেতর দিয়ে আঙুলগুলো ঢুকায়ে আলটিমেটলি মগটাকে গ্র্যাব করব, সেই জায়গাটা অনেক বেশি কি বলা যায় যে এটা অনেক ন্যারো একটা জায়গা। তো এই জায়গাটাকে আমরা প্রশস্ত করতে চাইলে আমাদেরকে ভার্টেক্স সিলেকশন মোডে এসে আমরা যদি এই পার্টের ভার্টেক্সগুলোকে সিলেক্ট করি, ডাব্লিউ বাটনে প্রেস করে গ্রেসফুলি যদি তাদেরকে আমরা উপরের দিকে উঠায় নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইভেনচুয়ালি আমাদের মাঝের যে ধরার জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে প্রশস্ত হচ্ছে এবং আমাদের শেপটাও সার্টেনলি আরও রিয়েলিস্টিক হচ্ছে। ওকে, এরপরে যদি আমাদের আরেকটু ডিজায়ার থাকে যে না, আমরা টোটাল মডেলটাকে আরও একটুখানি ডাইভার্সিফাই করব, সার্টেনলি আমরা সেটা করতে পারি। কীভাবে করতে পারি? আমরা যদি উপরের এই ভার্টেক্সগুলোকে ধরি এবং তাদেরকে যদি নিচের দিকে নামায় দিই, আমরা যদি এই পার্টের ভার্টেক্সগুলোকে ধরি এবং তাদেরকে নিচের দিকে নামাই, সেম একইভাবে যদি এই পার্টের ভার্টেক্সগুলো একটু উপরের দিকে উঠে আসে, রাইট? এটা খুবই চমৎকার একটা অ্যাপ্রোচ। এবং সবথেকে মজার ব্যাপার হলো এটা টোটালি ডিপেন্ড করবে আমাদের ইন্ডিভিজুয়াল নিড বা আমাদের চাহিদার উপরে। আমরা যেমনটা চাই আলটিমেটলি আমরা আমাদের মডেলগুলোকে এক্স্যাক্টলি তেমনভাবেই তৈরি করতে পারবো। ওকে, সো এই অবস্থায় যদি আমরা মোটামুটি হ্যাপি থাকি, নেক্সট আমাদের কাজ হচ্ছে আমরা আচ্ছা এখানে আরেকটু কাজ বোধহয় আমরা করতে পারি। আমার নিজের কাছেই মনে হচ্ছে যে আমরা যদি এই পার্টের যে ভার্টেক্সগুলো আছে তাদেরকে যদি সিলেক্ট করে তাদেরকে একটু স্কেল ডাউন করে দিই, তাহলে হয়তো বা শেপটা আরেকটুখানি বেটার হবে। অ্যান্ড ইয়েস, ইজ ওয়ে মোর বেটার দ্যান বিফোর।
সো এই অবস্থায় আমরা চাচ্ছি যে আমাদের মকটাকে একটু স্মুথ অবস্থায় দেখব। মডেলটার এই মুহূর্তে যেটা আছে যে অনেকগুলো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলগুলো থাকার কারণে আমাদের এই 3D মডেলটা রিয়েলিস্টিক ফিলটা পাচ্ছে না। তো কোনো 3D পলি মডেলকে যদি আমরা ম্যাক্সি স্মুথ করতে চাই, তার জন্য আমাদেরকে যেই অপশনটার হেল্প নিতে হয় সেটা হচ্ছে নার্মস টগল, এবং নার্মস টগল অপশনটাকে আমরা পাবো কোনো একটা পলি মডেলের উপর রাইট বাটনে ক্লিক করলে। রাইট বাটনে ক্লিক করলে যেই মেনুটা ওপেন হলো, এই মেনুটাকে বলা হয় একটা কোয়াড মেনু, এবং কোয়াড মেনু বলার কারণ হচ্ছে যে এই মেনুটার কিন্তু আলটিমেটলি 4টা পোর্শন আছে। এই একটা পোর্শন, নিচে এখানে একটা পোর্শন, এখানে একটা পোর্শন, এবং এই জায়গাতে একটা পোর্শন। ওকে, সো এই কোয়াড মেনুর বাম পাশে সবার ওপরের অপশনটা হচ্ছে নার্মস টগল। আমরা যখনই নার্মস টগলে ক্লিক করব তখন আলটিমেটলি আমাদের মডেলগুলো স্মুথ হবে। আমি নার্মস টগল এখন ক্লিক করি, কেউ কেউ হয়তো বা একটু আশাহত হতে পারেন, আগেই বলে রাখছি, পূর্বাভাস। ওকে, সো নার্মস্ট্রোগুলো ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মডেলটা স্মুথ হলো ঠিকই, বাট তার এই স্মুথ হওয়ার ভেতরে কেমন যেন একটা কাদামাটির ভাব আছে। মনে হচ্ছে যে না, এটা একটা একদম নরম মাটি দিয়ে তৈরি করা, এখনও এই জায়গায় আরও কিছু কাজ বাকি, এটাকে আরও একটু প্রলেপ করে আরও স্মুথ করার দরকার হবে। অ্যান্ড ইয়েস, যাদের মনে এই ধারণা আমি তাদের সাথে একদম একমত। আমরা এখন এই মডেলটাকে আরও স্মুথ করব, এবং সেই স্মুথের ভেতরে একটা পলিশড ভাব থাকবে। তার জন্য আমাদের কি কাজটা করতে হবে, বা এই মুহূর্তে আমাদের মডেলের প্রবলেমটা কোথায়, সেই জিনিসটা আমরা প্রথমে জানবো। আমরা যদি নার্মস-টগল মোড থেকে বের হয়ে আসি এবং আমরা যদি এই কর্নারগুলোতে খেয়াল করি, কর্নারগুলোতে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে এখানে কিন্তু একটা করে সেগমেন্ট আছে। ওকে, সো কোনো একটা মডেলকে আমরা যদি চাই যে সে তার সেগমেন্ট, বা সেগমেন্ট না, সে তার স্মুথনেসটাকে প্রপারলি ধরে রাখবে, সেক্ষেত্রে সেগমেন্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং একটা সেগমেন্ট কোনো অবস্থাতেই তার প্রপার শেপটাকে মেনটেন করতে পারে না। একটা পার্টিকুলার পোর্শন যদি স্মুথ হতে চায় তাহলে সেখানে অবশ্যই অ্যাটলিস্ট 3টা সেগমেন্ট থাকতে হবে। সো আমাদের এই যে কর্নারটা, যেখানে এই মুহূর্তে আমাদের মাউস পয়েন্টার আছে, এখানে আমাদের একটা সেগমেন্ট, তো এখানে আলটিমেটলি একটা সেগমেন্ট হলে হবে না, এখানে থাকতে হবে 3টা সেগমেন্ট। তো এখন কথা হচ্ছে যে এই সেগমেন্টগুলোকে আমরা কিভাবে তৈরি করব। ওয়েল, আমরা প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখে থাকি তাহলে আমরা জানি যে সেগমেন্ট তৈরির জন্য আমাদেরকে এজ সিলেকশন মোডে আসতে হবে। আমরা যদি এখানে একটা এজকে সিলেক্ট করি অ্যান্ড দেন যদি রিং করি, তাহলে কি হচ্ছে যে এই টোটাল লুপের ভেতরে যতগুলো এজ আছে তারা সবাই সিলেক্টেড হয়ে যাচ্ছে। তারপরে আমাদেরকে সিলেক্ট করতে হবে কানেক্ট। সো এই কানেক্টের ভেতর থেকে আমরা ডিফাইন করতে পারি যে আমাদের কতগুলো সেগমেন্ট দরকার। এই মুহূর্তে আমাদের এই জায়গায় একটা সেগমেন্ট দরকার যে কিনা ওপরের দিকে উঠে যাবে। সো একটা সেগমেন্টকে যদি আমরা পার্টিকুলার একটা ডিরেকশনে সরাতে যাই, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব স্লাইড যে অপশনটা আছে সেই অপশনটা, অ্যান্ড দেন ওকে। সো আমাদের 3টা সেগমেন্টের ভেতরে 2টো সেগমেন্ট তৈরি হলো, আরও একটা সেগমেন্ট কিন্তু জাস্ট এই পার্টটুকুর জন্যই তৈরি করতে হবে। সেম একই কাজ করব আমরা এই কর্নারের জন্য, সেম একই কাজ করব আমরা এই ভেতরের পার্টের জন্য, এবং একই কাজের রিপিটেশন হবে নিচেও। সো আমরা সেই কাজগুলোকে করে ফেলি চটপট। আমরা যেহেতু এজ সিলেকশন মোডে আছে, আমরা এখানে এজটাকে সিলেক্ট করলাম অ্যান্ড দেন রিং করলাম। এবারে আমাদের দরকার 2টো সেগমেন্ট। কেন 2টো সেগমেন্ট এখনই আমরা দেখি। সো আমরা কানেক্টে ক্লিক করে সেগমেন্ট যদি 2টো করি অ্যান্ড দেন স্লাইড ভ্যালু আমরা ব্যবহার করব না, কারণ আমরা জানি স্লাইড একটা সেগমেন্টের উপরে কাজ করে। আমরা এখন ব্যবহার করব পিঞ্চ। সো পিঞ্চ ব্যবহার করে আমরা এই 2টো সেগমেন্টকে 2টো কর্নারে সরায় দিচ্ছি, তাতে এক কমান্ড একবার ব্যবহার করে আমাদের আলটিমেটলি 2টা পোর্শনের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। হোপফুলি সবার কাছে আমাদের ভিডিও কনসেপ্টটা ক্লিয়ার। আর যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি তার রেসপন্ড করব। এবং একই কাজ আমরা করব আমাদের ভেতরের এই অংশের জন্য। সো আমরা যদি এখানে একটা এজকে সিলেক্ট করি অ্যান্ড দেন যদি রিং করি, টোটাল লুপটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে রাইট বাটন ক্লিক করে কানেক্ট, এবং এখানেও আমাদের 2টো সেগমেন্ট একসাথে আমরা তৈরি করতে পারি, একটা ওপরের পোর্শনের জন্য এবং একটা নিচের পোর্শনের জন্য। সো তাদেরকে যদি আমরা পিঞ্চ করে 2টো সাইডে সরাই দিই অ্যান্ড দেন যদি ওকে বাটনে ক্লিক করি, তাহলে উপরের এই পার্টটাতে 3টা সেগমেন্টের একটা প্রিপারেশন তৈরি হলো। জাস্ট নিচের ভেতরের যে জায়গাটা আছে এখানে 2টো সেগমেন্ট হলো, আমাদেরকে আরও একটা সেগমেন্ট তৈরি করতে হবে। সো এখন তো আর আমাদের ভেতরে কোনো এজ নেই, সো আমরা এজের সেই অপশনটায় না যেয়ে আমরা এখন আবারও পলিগনের ভেতরে আসবো অ্যান্ড দেন ইনসেট কমান্ডের হেল্প নিয়ে আমরা কিন্তু ভেতরে আরেকটা সেগমেন্টকে এস্টাবলিশ করতে পারি, রাইট? এরপরে যদি আমরা আমাদের নিচের পার্টটায় চলে আসি, এখানে এসে আমরা নেক্সট কাজটা করব।
আমরা যদি এখন এজ সিলেকশন মোডে আসি এবং এখানের একটা এজকে সিলেক্ট করি অ্যান্ড দেন রিং করি, তারপরে যদি তাকে কানেক্ট করি, ওকে। সো এখানে আমাদের একটা সেগমেন্ট লাগবে, যেহেতু আমাদের এখানে কর্নার একটা, এবং তাকে সার্টেনলি আমরা পিঞ্চ করব না, সো পিঞ্চ ভ্যালু 0, স্লাইড করে তাকে আমরা নিচের দিকে নামাই দিলাম, ওকে। অ্যান্ড দেন আমরা যদি এই ভেতরের এই জায়গাটাতে একটা এজকে সিলেক্ট করব অ্যান্ড দেন রিং অ্যান্ড দেন কানেক্ট, আমাদের এখানে লাগবে দুটো সেগমেন্ট, সেখানে আমরা কোনো স্লাইড ভ্যালু ব্যবহার করব না, আমরা পিঞ্চ ভ্যালু ব্যবহার করে সেগমেন্ট দুটোকে দুই কর্নারে সরাই দেব, দেন ওকে। অ্যান্ড দ্য সেম থিং উইল ডু ফর দিস পার্ট, এজ রিং কানেক্ট। এটা অনেকটা একটা ছন্দের মতো করে আমরা মনে রাখতে পারি, এজ রিং কানেক্ট ফর ক্রিয়েটিং নিউ সেগমেন্টস। সেম কাজ আমাদের এই পার্টের জন্য, রিং কানেক্ট, এবং সে প্রিভিয়াস যেই পিঞ্চ ভ্যালুটা আছে সেটাকে মেনটেন করছে, তার জন্য এটাকে বারবার আমাদের অ্যাডজাস্ট করার কোনো দরকার হচ্ছে না। একই কাজ এখানেও, এজ রিং কানেক্ট। এবং লাস্টলি এই পোর্শনের জন্য যেহেতু ভেতরে কোনো এজ নেই, আমরা পলিগন সিলেকশন মোডে এসে ভেতরের এজটাকে সিলেক্ট করলাম অ্যান্ড দেন ইনসেট করে ভেতরের দিকে আরেকটা পোর্শন তৈরি করলাম, ওকে। ইজি অ্যান্ড সিম্পল। এরপরে যদি আমরা এই অবজেক্টটাকে নাম স্ট্রাগল করি, তাহলে দেখতে পাবো যে হ্যাঁ, আগের থেকে একটু বেটার শেপ, বাট এখনও কিন্তু এই যে হাতলের যে জায়গাটা আছে সেই জায়গাতে বা উপরের জায়গাগুলোতে আরও একটু চাচ্ছি যে আমরা সে পলিশড হোক। সো নেক্সট কাজটুকু আমরা কিভাবে করব, যেহেতু আমাদের এই মডেলটা অলরেডি নাম স্ট্রাগল মোডে আছে, এখানে একটা অপশন আছে নাম স্ট্রাগলের অ্যাসোসিয়েটেড, যেটাকে বলা হচ্ছে ইটারেশনস। সো ইটারেশনস ভ্যালু বাই ডিফল্ট 1 থাকে, আমরা যদি এই ভ্যালুটাকে জাস্ট একটু ইনক্রিজ করি 2, তাহলে কিন্তু এক ঝলকের ভেতরে আমাদের টোটাল মডেলের মানে স্মুথনেসটা আর একটু ইনক্রিজ করছে। আমরা যদি এটাকে 3 করি, তাহলে এই মডেলটা কিন্তু এখন অ্যাবসলিউটলি স্মুথ, রাইট। আমরা ফাংশন 4 প্রেস করে তার এজগুলোকে হাইড করে দিলাম, অ্যান্ড দেন এই মডেলটাকে যদি এখন আমরা দেখি, তাহলে হ্যাঁ, রিয়েল মগের সাথে এর অনেক সিমিলারিটি আছে। আমরা এখান থেকে খুব সহজেই তার কালারটা চেঞ্জ করতে পারি। আমরা আরও একবার দেখাই যাতে আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি আমাদের কাজের ক্ষেত্রে। আমরা যদি কোনো মডেলের কালার চেঞ্জ করতে চাই, আমাদেরকে ক্লিক করতে হবে এখানে এই স্কোয়ার বাটনে। স্কোয়ার বাটনে ক্লিক করলে আমাদের অবজেক্ট কালার বলে একটা উইন্ডো ওপেন হবে, এবং এখান থেকে আমরা আমাদের পছন্দসই যে কোনো কালারকে সিলেক্ট করতে পারবো আমাদের 3D অবজেক্টের জন্য। সো এই হচ্ছে ব্যাপার। এবং এই অবস্থাতে এসেও কিন্তু সার্টেনলি আমরা যদি চাই যে আমাদের মডেলের কোনো চেঞ্জ হবে, সেই কাজগুলো আমরা অলওয়েজ করতে পারবো, কারণ আমাদের পলি মডেলিংয়ে সেই সুযোগগুলো সব সময়ের জন্য ওপেন থাকবে, ওকে। সো আমি যদি এখন চাই যে না, এই পার্টটাকে একটু উঁচুই রাখবো, অ্যান্ড দেন যদি চাই যে এই পার্টটাকে একটু নিচু রাখবো, হতে পারে এরকম মডেল, কোনোই সমস্যা নেই। এবং যখন আমরা বিগিনার স্টেজে আছি, সেই সময় বেটার হচ্ছে যে কোনো একটা লাইভ মডেল সামনে রেখে সেইটার 3D মডেল তৈরি করার চেষ্টা করা, তাতে আমাদের পারফেকশনের যে ব্যাপারটা আছে সেই জিনিসটা অনেক তাড়াতাড়ি গ্রো করে। সো হোপফুলি সবার কাছে 3D মক তৈরির কৌশলটা ক্লিয়ার। সবাই বাসায় প্র্যাকটিস করুন, এবং যদি কেউ কোনো প্রবলেম এনকাউন্টার করেন, জাস্ট কমেন্ট করুন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেব। থ্যাংক ইউ।